নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থও আছেন। বন্ধুরা, সন্ধে প্রদীপ আপনারা কখন জ্বালাবেন, কখন জ্বালালে মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনাদের বাড়িতে, আপনাদের গৃহে ধন সম্পদে ভরে উঠবে। এছাড়াও সন্ধে প্রদীপ জ্বালানোর সময় করছেন না তো এই ভুলগুলো, যেই ভুলগুলোর কারণে আপনাদের আর্থিক আগমন তো দূরের কথা বন্ধুরা, অর্থ সমস্যার মধ্যে পড়তে পারেন, আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে যেতে পারেন, নানান দরিদ্রতার সম্মুখীন হতে পারেন। তো বন্ধুরা, আসুন জেনে নিন প্রদীপ জ্বালানোর বিশেষ কয়েকটি নিয়ম। আর কখনই বা প্রদীপ জ্বালাবেন, সকালেই কখন জ্বালাবেন বা সন্ধেবেলায় কখন প্রদীপ জ্বালাবেন, কোন সময় প্রদীপ জ্বালালে আর কোনখানে প্রদীপ জ্বালিয়ে রাখলে আপনাদের মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনাদের গৃহ ধন ধান্যে পরিপূর্ণ থাকবে। বন্ধুরা, প্রদীপের শিখা দেখবেন, প্রদীপের শিখা এমন একটি জিনিস, প্রদীপের শিখা বা প্রদীপ জ্বালানোর পরে চারদিক যে শুধু আলোকিত করে তা কিন্তু নয় বন্ধুরা। আপনার ঠাকুরের সামনেই প্রদীপ যখনই জ্বালাচ্ছেন, ওটা আর সামান্য আগুন থাকে না, ওটা হয়ে যায় একটা অগ্নিশিখা, যার মধ্যে দৈবিক শক্তি বা দৈব শক্তি বর্তমান থাকে, যার ফলে আপনাদের বাড়ির, আপনাদের বাস্তুর সমস্ত নেগেটিভিটি দূর হয়ে পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হয়। অর্থাৎ সমস্ত নেতিবাচক শক্তি বা অশরীরী যে শক্তি বা কুশক্তি, এই সমস্ত প্রভাব দূর করে বন্ধুরা পজিটিভ অর্থাৎ ইতিবাচক শক্তিতে ভরে ওঠে। পজিটিভ শক্তি যখনই যে বাড়িতে পরিপূর্ণ অবস্থায় থাকে, সেই বাড়িতে কখনো বাস্তুদোষ সৃষ্টি হতে পারে না, সেই বাড়িতে কখনো কোনো সমস্যার মধ্যে পড়ে না, সেই বাড়িতে কখনো কোনো কাজে, কোনো কর্মক্ষেত্রে বলুন, সন্তানের পড়াশোনা বলুন, সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলতে বা কোনো বিয়ের ব্যাপার বলুন, কখনো কোনো কাজে বাধা আসে না। প্রদীপের শিখা এমন একটি জিনিস বন্ধুরা, প্রদীপের আলোয় কিন্তু পুরো আপনাদের বাস্তু আলোকিত থাকে। তো এমনটা ভাববেন না যে প্রদীপের ওইটুকু আলোতে কি করে সারা বাড়ি আলোকিত থাকবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠাকুরের স্থানে প্রদীপ জ্বালানো মানেই কিন্তু প্রতিটি জায়গায় আপনাদের আলোকিত থাকবে। দেখুন বন্ধুরা, যখন ভগবান শ্রীরাম আর সীতা মা যখন 14 বছর পর বনবাস কাটিয়ে নিজের দেশে অযোধ্যায় ফিরছিলেন, তখন কিন্তু অযোধ্যাবাসীরা পথ যাতে বিভ্রাষ্ট না হয়, পথ যাতে না চিনতে অসুবিধে হয়, সেই কারণে সারা ঘাট রাস্তা প্রদীপ বা বাতি জ্বালিয়ে চারদিক আলোয় আলোকিত করেছিলেন। কেন? ভগবান শ্রীরাম আর সীতা মাকে গৃহে প্রবেশের জন্য। ঠিক তেমনি আমাদের কিন্তু দেখবেন সেই তখন থেকেই কালী পুজোতে বা দীপাবলিতে প্রদীপ বা বাতি জ্বালানোর একটা রীতি আছে। তো বন্ধুরা, যাই হোক, আসুন জেনে নিন কোন সময় আপনারা প্রদীপ জ্বালাবেন। বন্ধুরা, সকালে প্রদীপ জ্বালানোর নিয়ম কিন্তু ভোর 5টা থেকে সকাল 10টা, এইটুকু টাইমের মধ্যেই কিন্তু আপনাদের প্রদীপ জ্বালিয়ে সকালে স্নান সেরে নিত্য পুজো পদ্ধতি, নিত্য পুজো কর্ম সেরে নেওয়া একান্ত জরুরি। যেসব বাড়ির মহিলারা সকাল 8টার আগে স্নান না করে 8টার পর যে বাড়িতে মহিলারা স্নান করে থাকেন, শুধু মহিলারা বলবো না বন্ধুরা, এখানে মহিলা পুরুষ উভয় ক্ষেত্রেই মনুষ্য স্নান মানেই কিন্তু সকাল 8টার মধ্যে সেরে নিতে হয়। আর যে গৃহে মনুষ্যরা বা মানুষেরা বা সকলে স্নান করেন, সেই গৃহে কিন্তু আস্তে আস্তে দরিদ্রতার ছাপ কিন্তু লক্ষ্য করা যায়। কাজেই বন্ধুরা, অবশ্যই বন্ধুরা চেষ্টা করবেন সকাল 8টার আগে স্নান সারতে। ব্রহ্ম মুহূর্তে স্নান করা তো খুবই ভালো, যদি না পারেন অবশ্যই সকাল 8টার মধ্যে স্নান সারুন। তার আগে যারা করেন তো খুবই ভালো কথা। তো সকাল ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত আপনারা ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে পুজো করুন, দেবদেবীকে স্মরণ করুন। এবার মেন ব্যাপার হলো সন্ধেবেলায় কখন প্রদীপ জ্বালাবেন। দেখুন বন্ধুরা, প্রদীপ তো 2 রকমের হয়ে থাকে, একটা গোল প্রদীপ আর একটা যেটা দেবীর প্রদীপ
বলা হয়, অর্থাৎ যেটা চোখের মতো আঁকা প্রদীপ। এই প্রদীপগুলো কিন্তু সব সময় মনে রাখবেন, গোল প্রদীপ মানেই কিন্তু দেব শক্তির আরাধনায় কাজে লাগে, অর্থাৎ নারায়ণ, ভগবান শিব, এছাড়া নানান যে দেবের শক্তির আরাধনায় লাগে। আর চোখের মতো যে প্রদীপগুলো হয়, এই প্রদীপ বন্ধুরা দেবী শক্তির আরাধনায় লাগে। অর্থাৎ আপনারা তুলসী তলায় এইরকম প্রদীপটি দেবেন। মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মীর আরাধনায় কিন্তু এই চোখের মতো প্রদীপ কিন্তু ব্যবহৃত হলে খুবই ভালো। অর্থাৎ বন্ধুরা, গোল বাতি সবসময় দেবশক্তি আর লম্বা বাতি সবসময় দেবী শক্তির আরাধনায় ব্যবহৃত হয়ে থাকে। রোজ সন্ধেবেলায় বন্ধুরা সূর্যাস্ত তো নানান ঋতুতে নানান সময় হয়ে থাকে। সূর্যাস্তের সময় থেকে সন্ধে 7টা, টাইমটা বারবার মনে রাখবেন, সন্ধে 7টা পর্যন্তই কিন্তু প্রদীপ জ্বালানো একান্ত জরুরি। সন্ধেবেলায় কিন্তু মা লক্ষ্মী তার বাহনে করে প্রতিটি গৃহেই আসেন বন্ধুরা, প্রত্যেকটি গৃহে। ওনাকে যদি রোজ আপনারা মুখ্য দরজার ডান দিকে, অর্থাৎ বেরোনোর সময় ডান দিকে যদি রোজ একটি করে প্রদীপ জ্বালিয়ে সন্ধেবেলায় রাখেন, আপনাদের গৃহে মা লক্ষ্মী দেবীর অভাব কিন্তু কখনো হবে না। এছাড়াও বন্ধুরা, প্রত্যেক শনিবার যদি আপনারা সন্ধেবেলায় অশ্বত্থ গাছের গোড়ায় একটি করে প্রদীপ জ্বালান সরষের তেল দিয়ে, আপনাদের পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। এছাড়াও কোনো মনস্কামনা নিয়ে শনিবার থেকে শুরু করে পরপর 40 দিন যদি অশ্বত্থ গাছের গোড়ায় প্রদীপ জ্বালান, আপনার মনস্কামনা পূরণ হবেই হবে, একদম 100% বন্ধুরা খাতায় লিখে রেখে নিতে পারেন। পরপর প্রতিদিন, কোনো দিনও যেন বাদ না পড়ে যায়, প্রত্যেকটা দিনই আপনাদের করতে হবে। এরপর বন্ধুরা, আপনারা যখন প্রদীপ জ্বালাবেন বৃহস্পতিবার বা শুক্রবার, প্রদীপের মধ্যে দুটো ভালো সুন্দর ফুল দেখে লবঙ্গ যদি ফেলে দেন, ওই প্রদীপের শক্তি কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। ওই প্রদীপের শিখায় মা লক্ষ্মী দেবী স্বয়ং এসে বিরাজ করেন, লক্ষ্মী নারায়ণের সাথে স্বয়ং এসে বন্ধুরা বিরাজ করেন। এছাড়াও প্রদীপের নিচে কখনো খালি মেঝেতে প্রদীপ বসাবেন না। প্রদীপের নিচে সব সময় একটি প্লেট, তার ওপর কিছু ফুলের কুচো, তার ওপর কিছু অবশ্যই শস্য দেবেন, হয় আতপ চাল, না হলে গম, না হলে যব, কোনো একটা শস্য অবশ্যই দিয়ে তার ওপর বন্ধুরা প্রদীপ জ্বালানো একান্ত জরুরি। এছাড়াও বন্ধুরা, যদি কাছাকাছি কোনো শিব মন্দির থাকে, শিবলিঙ্গ থাকে, শিবলিঙ্গের সামনে রোজ যদি সন্ধেবেলায় কোনো মনস্কামনা নিয়ে প্রদীপ জ্বালাতে পারেন বন্ধুরা, আপনাদের সকল মনস্কামনা কিন্তু পূরণ করে দেন ভগবান স্বয়ং দেবাদিদেব মহাদেব। বন্ধুরা, যখনই আপনারা মা লক্ষ্মী দেবীর পুজোয়, শুধু মা লক্ষ্মী দেবীর পুজোয় কেন, যে কোনো পুজোতে যদি আপনারা দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন বন্ধুরা, এই ঘিয়ের প্রদীপ জ্বালানো মানেই ভগবান 100%ই সন্তুষ্ট হবে। আপনি তেলেরও প্রদীপ জ্বালাতে পারেন, অনেকে সামর্থ্য অনুযায়ী পারে না, তো ঘিয়ের প্রদীপ যারা জ্বালান আপনাদের সেই পুজোর পূর্ণতা একদম 100% সফলতা পাবেন। এছাড়াও তুলসী তলায় রোজ সন্ধেবেলায়, সন্ধে দেখানোর সময় তুলসী তলায় প্রদীপ দেওয়া একান্ত জরুরি। জানেন কি, তুলসী গাছের মধ্যেই কিন্তু মা লক্ষ্মী দেবীর বাস। তুলসী গাছের প্রতিটি পাতাতে স্বয়ং নারায়ণের বাস বলে মনে করা হয়। সেই কারণে তুলসী গাছের গোড়ায় প্রত্যহ সন্ধেবেলায়, সকাল সন্ধে তো ধূপ শাঁখ বাজানো একান্ত জরুরি। সন্ধেবেলায় আপনারা যদি রোজ একটি করে প্রদীপ জ্বালিয়ে 7 বার তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে পারেন, আপনাদের জীবনে কখনো মা লক্ষ্মীর অভাব হবে না, কখনো আপনাদের কোনো অর্থের অভাব ঘটবে না, কখনো বন্ধুরা কোনো কাজে বাধা বিপত্তি আসবে না। করে দেখুন তুলসী গাছে এই প্রদীপ জ্বালানো,
আপনাদের 100 ভাগ সফলতা দেবেই দেবে। এছাড়াও বন্ধুরা প্রদীপ একটা এমনই জিনিস, এই প্রদীপ ছাড়া কিন্তু পুজো একদম অসম্পূর্ণ থেকে যায়। অনেকেই ভেবে থাকেন যে ফ্ল্যাট বাড়িতে থাকি বা ভাড়া বাড়িতে থাকি, প্রদীপ জ্বালিয়েই সঙ্গে সঙ্গে নিভিয়ে দেন। এটি কিন্তু অমঙ্গলের ছায়া, বাস্তু দোষ সৃষ্টি করে। যদি ভেবে থাকেন যে আগুন জ্বলে যেতে পারে, আপনি বাড়ি থেকে এমার্জেন্সি বেরোতেই হবে, প্রদীপের ওপর 1 মুঠো চাল ফেলে দেবেন, দিয়ে প্রদীপকে শান্ত করবেন। জয় মা লক্ষ্মীর নাম নিন।